So, my dear students, now your turn, everyone. Everyone, please unmute yourself and say, how are you? Okay, my dear students, please unmute yourself. Assalamu alaikum. How are you? Assalamualaikum, sir. Hello, everyone. We are fine, and you? Walaikum assalam. Assalamualaikum. Walaikum assalam. And I request everyone be on camera. Assalamualaikum, sir. How are you? Okay, my dear students, I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. সবাই ক্যামেরায় চলে আসো. It's my humble request to everyone. Adil, Salatul Jannat, Maim, Mona. বি অন ক্যামেরা, সবাই ক্যামেরা চলে আসো, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, শোনো, যেই কাজটা যেখানে গিয়ে যেইভাবে করতে হয় সেই কাজটা সেখানে গিয়ে সেইভাবেই করতে হবে। তুমি যদি সেইটা না করো তাহলে তোমার মাথার ভিতরে কখনোই সেটা ঢুকবে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের বডির এই সামনের ফাটটাকে কি বলে বলতো? কি বলে এভরিওয়ান? এটাকে বলা হয় জেদচার। জেদচার। এন্ড পিছনের ফাটটাকে বলা হয় পদচার। তুমি যখন বসবে খুব সুন্দরভাবে জেদচার এন্ড পদচার দুইটা মেইনটেনেন্স করে সুন্দরভাবে বসে পড়বে। ওকে, যদি না বসো তাহলে দেখবে তোমার একটা পড়া মুখস্থ হইতে লাগতো 10 মিনিট, সেটা লেগে গেল 20 মিনিট। এইরকম অনেক সময় হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা গল্প বলি। আজকে আজকে আমাদের একটা 4টার দিকে একটা ক্লাস ছিল, এটা হচ্ছে প্রি স্কুলের, আজকে হচ্ছে ওটা শেষ ক্লাস। ওকে, সো ওটার পরে আমার একটা সেমিনারে স্পিচ দেওয়ার ছিল, এখানে হচ্ছে আগারগাতে। সো ওই ক্লাসটা শেষ করে আমি গাড়িতে চলে গেলাম, তারপরে আমি আবার আসলাম, ওরা এই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সো দেখো, ওখানে স্পিচ দেওয়ার পরে আমি তো বেশি সময় দিতে পারিনি। যদি সময় দিতে পারতাম তাহলে অনেকের সঙ্গে কথা বলতে পারতাম। এবং আমি মানে এই কথাটা আমি কখনোই শুনিনি। শোনো, স্পিচ দেওয়ার পরে একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, সে আমার কাছে আসলো। সো প্যারেন্টসরা ওদের বাচ্চাদের মানে অডিটোরিয়ামে ঢুকে দিয়ে তারা চলে গিয়েছে বাইরে। এসে বলতেছে, স্যার, আমার একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা হচ্ছে 3 ভাই। সো 3 ভাইয়ের ভিতরে আমার চেহারাটা দেখতে একটু খারাপ, মানে বললো যে একটু ব্ল্যাক। আর আমার অন্য ভাইরা তারা একটু হোয়াইট। সো এইটার কারণে আমার বাবা মা আমাকে কম ভালোবাসে। So আমি ওকে কেন তোমার মনে হলো তোমার কোন ভালোবাসে তোমাকে? বলেছে, দেখো আমি যদি কোনো কাজ করি বলে তুমি তুই তো কাল, মানে এমন এমন বাজে কথাবার্তা, সেটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না। ওকে, এই কথাগুলো বলছে। তারপরে আমি ভাবলাম, ও মাই গড, বাংলাদেশে এইরকমও প্যারেন্টস আছে, তার বাচ্চার চেহারার রং দেখে সে ভালোবাসা কম বেশি করে। সো ওখানে হয়তো বা আরো 10 মিনিট থাকলে, কারণ থাকার কোনো ওয়ে নেই, কারণ 6টা 30 থেকে 5টা 30 থেকে আমার আরেকটা ক্লাস। সো এই কারণে কোনো ওয়ে নেই। এই জন্য আরো অনেক কিছু জানতে পারতাম। সো এইরকম আরো অনেক বিষয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু এই যে এই সকল বৈষম্যগুলো একটু দূরে, মানে আপনাদের ভিতরে তো নেই। সো এইরকম ঘটনাও ঘটে। এন্ড কখনোই আপনারা আপনাদের বাচ্চাদের সামনে কথা কাটাকাটি থেকে শুরু করে অনেক সময় সংসারের ভিতরে যে গন্ডগোলগুলো হয়, এই গন্ডগোলগুলো বাচ্চাদের থেকে স্কিপ করাটাই ভালো। কারণ এটা তার উপরে অনেকটা বেশি প্রেশার ক্রিয়েট করে। সে হয়তোবা বুঝতে বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে তাকে দুমড়ে মুচড়ে ফেলে। ওকে, সে প্রকাশ করতে পারে না, ভিতরেই রেখে দেয়। কারণ আপনি তো, আপনাকে আপনাদের যদি সে যদি কোনো কথা বলে, আপনি তাকে একটা ঝাড়ি দিয়ে চুপ করে রাখবেন। সো একটা কথা মনে রাখবেন, আপনারা আপনাদের বাচ্চাদের ঝাড়ি দিয়ে সর্বোচ্চ 12 13 14 বছর পর্যন্তই রাখতে পারবেন। তার বয়স যখন 16 17 বছর হবে, তখন আপনি কখনোই তাকে ঝাড়ি দিয়ে রাখতে পারবেন না, কখনোই কথা দিয়ে আটকে রাখতে পারবেন না। এই কারণে আপনাকে এখন থেকে তাকে সঠিকভাবে মেইনটেনেন্স করে যদি এখন যদি চলাফেরা করেন, দেখবেন সে আপনার কথাই শুনবে। সো কখনোই থাপ্পড় দিয়ে কখনোই কারো কারো মুখ আটকে দেওয়া যায় না। ওকে, সো এই বিষয়টা খেয়াল করবে। এন্ড তোমাদের সামনে পরে আমি আর একটা গল্প করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ ওপেন ইউর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ওয়ারিশা, তুমি হচ্ছে 6টা খাতা কিনে নিও আপু। ওকে, সো ওই যে হুমায়রা, তুমি হচ্ছে হুমায়রা, তুমি একটু ওকে বলে দিও সবকিছু, তাহলেই তো হয়ে যাচ্ছে। সো হুমায়রা, তুমি ওয়ারিশাটাকে সবকিছু বলে দিও খাতাগুলো কি কি। সো একটা হচ্ছে তোমাদের ফনিক্স, একটা হচ্ছে স্পোকেন, একটা হচ্ছে মেন্টাল ম্যাথ, একটা হচ্ছে তোমাদের অ্যাবাকাস, একটা হচ্ছে তোমাদের ড্রয়িং খাতা। অ্যান্ড তোমাদের পেপার ক্রাফট ক্লাসের জন্য কিছু খাতা লাগে। ওকে, পেপার ক্রাফটের জন্য কিছু জিনিস লাগে সেগুলো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে তোমাদের পেপার ক্রাফটের ক্লাস, সরি, আগামীকালকে তোমাদের ড্রয়িং ক্লাস আছে রাত 9টায়। অ্যান্ড ড্রয়িং ক্লাসটা করার পরে যে ড্রয়িংটা তুমি করবে, সেই ড্রয়িংটা এইভাবে ধরবে। ধরার পরে তুমি তোমার আব্বু আম্মুকে বলবে আমার একটা ছবি উঠাই দাও। ওই ছবিটা পোস্ট করে দিবে। ওকে, সো ওই ছবিটা এইভাবে ড্রয়িংটা ধরে পোস্ট করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা মেইন পার্টে যাই। তোমাদের কম্পিটিশন শুরু হবে।
পুজোর ছুটির ভিতরেই, ওকে। সো পুজোতে তোমরা একটা ছুটি পাবে পূজার। সো আমাদের এখানে যেহেতু অনেক স্টুডেন্টস রয়েছে, অর্ধেক প্রায় অর্ধেক সনাতন ধর্মের অর্ধেক মুসলিম, সো পূজার ছুটি আমাদেরকে দিতেই হবে। দেখো তোমাদের কম্পিটিশন, হবে। অ্যান্ড কম্পিটিশনে এখানে প্লে নার্সারি ওয়ানে কারা কারা পড়ো দেখি, মনে হয় কেউ নেই। কেউ আসো প্লে নার্সারি ওয়ানে? মনে হয় না। হুমায়রা তুমি কি প্লেতে পড়ো? ওকে। সো প্লে নার্সারি ওয়ানে কেউ নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, তাদের জন্য একটা সং এইটা, তাদের জন্য হচ্ছে ক্ল্যামেন্টাইন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো তাদের জন্য যেটা, সেটা হচ্ছে এইটা। তোমাদের যে এআই এর গ্রুপ রয়েছে, তোমাদের যে এআই এর গ্রুপ রয়েছে, and অথবা অ্যাবাকাসের যে গ্রুপ রয়েছে, এআই অথবা অ্যাবাকাসের, জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমাদের যে এআই গ্রুপ রয়েছে, যে এআই অথবা অ্যাবাকাসের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের ভিতরে গিয়ে দেখো এখানে তোমাদের আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। ওকে, একটা হচ্ছে এই তো এটা, যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, তাদের জন্য হচ্ছে এইটা, আমি স্ট্রং এই সং। অ্যান্ড যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, তাদের জন্য হচ্ছে ক্ল্যামেন্টাইন, ক্ল্যামেন্টাইন, ক্ল্যামেন্টাইন। ওকে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো দিয়েছি আমরা, এটা হচ্ছে তোমাদের কম্পিটিশন। প্লে থেকে ওয়ানে যারা পড়ো তাদের জন্য আমি স্ট্রং, এন্ড যারা দ্বিতীয় থেকে উপরের শ্রেণীতে পড়ো তাদের জন্য ক্ল্যামেন্টাইন। ওকে। এটা তোমরা কিভাবে জমা দিবে? এটা তোমরা জমা দিবে এইভাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেভাবে প্রেজেন্টেশন জমা দাও সেইভাবে, শুধু টপিকের জায়গায়, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, শুধু টপিক এর জায়গাতে যেই কাজটা করবে, হিয়ার উই গো, আমরা একটু দেখিয়ে দেই তোমাদেরকে। ও মাই গড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা টপিকের জায়গায় যেটা লিখবে সেটা হচ্ছে, সবাই একটু সুন্দরভাবে দেখো, তোমরা টপিকের এই তো এইভাবে ছবি, এইভাবে ভিডিওগুলো দিও না, ওকে? এটা প্রি 10 এর বাচ্চা। ওকে, নো প্রবলেম। হুম। সালাতুল, ওকে। সিদরাতুল মুনতাহা, এটা কি হয়েছে বলো তো? এটা তোমার পোস্ট হয়েছে? তোমার এখানে ভিডিও কোথায়? এইরকম পোস্ট করবেন না, এটা ডিলিট করে দেন। এটা কি? এখানে ভিডিও কোথায়? ভিডিও অ্যাড করে দিতে হবে। সো এই তো, দেখো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। তোমরা যখন কম্পিটিশনে যাবে, তোমরা হচ্ছে নেম দিবে, এরপরে হচ্ছে গ্রেড দিবে, এরপরে টপিকের জায়গায় শুধু লিখবে তোমাদের, লিখবে সং কম্পিটিশন। কি লিখবে বলতে এভরিওয়ান? সং কম্পিটিশন। এটা 63, অ্যান্ড প্রেজেন্টেশন নাম্বার কিছু দিতে হবে না। ওকে, এটা হচ্ছে তোমাদের এই বিষয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় রয়েছে, তোমরা কম্পিটিশনের ভিডিওটা সাবমিট করবে কবে? যে কবে, সেটা আমরা এখন দেখিয়ে দেই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওই তো, যারা হচ্ছে সনাতন ধর্মের আছো, তোমাদের কথা মাথায় রেখেই আমরা সময়টাকে এইভাবে দিয়েছি। তোমাদের তো লক্ষ্মী পূজা মনে হয় 6 তারিখে, রাইট? সো এই দিন তো বন্ধই থাকবে। 7, দেখো তোমাদের কম্পিটিশনের অক্টোবরের 10, 11, 12 তারিখে তোমাদের এই ভিডিওটা সাবমিট করতে হবে, সংটা সাবমিট করতে হবে। 10, 11, তুমি 10 তারিখে মিস করলে 11 তারিখে, 11 তারিখে মিস করলে 12 তারিখে। ওকে। কেউ যদি ভুলেও তুমি 9 তারিখে যদি কম্পিটিশনের ভিডিও আপলোড করো, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদের দিক নির্দেশনা দেই, ওকে, যাতে করে তারা ভবিষ্যতে বড় বড় ভুল না করে।
এখান থেকে তোমাদের একটা শিক্ষা হয়ে যাবে। তুমি যদি এখানে ডিসকোয়ালিফাই হও, পরবর্তীতে আর দেখবে তোমার ভুলগুলো আর হয়ে যাবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর কেউ যদি 13 তারিখে সাবমিট করো, 13 তারিখে সাবমিট করো, তাহলে সে তো কম্পিটিশনের বাহিরে। আমরা শুধু যারা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে সাবমিট করবে তাদের ভিডিওই নিব, অন্য কারো ভিডিও নিব না। অ্যান্ড এই যে 10 থেকে 12 তারিখ, এই তারিখের ভিতরে এই তারিখের ভিতরে তোমাদের কোনো প্রেজেন্টেশন দিতে হবে না। 10, 11, 12 তারিখ কোনো প্রেজেন্টেশন জমা দিতে হবে না। তোমরা শুধু এই যে সং এটাই সাবমিট করবে। এখন অনেকেই হইতে পারে এইরকম, দেখো তুমি ধরে নাও একটা সং 3টা করেছো, তোমার এখন মনে হচ্ছে আচ্ছা প্রথমটা করেছি, এটা ভালো হয়নি, দ্বিতীয়টা করি, করতেই পারো তুমি। ওকে, কিন্তু আপলোড দিবে একটাই, তোমার বেস্ট যেটা সেটাই আপলোড দেবে। কিন্তু এরকম যদি হয় তুমি একটা সং আপলোড করে দিয়েছো, এই সংটা ধরনের একটু খারাপ হয়েছে, আপলোড করেছো আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, এরপরে তোমার আরেকটা সং সবচেয়ে বেশি ভালো হয়েছে, এইটা আপলোড করেছো, কিন্তু আমরা প্রথমটাই কাউন্ট করব, দ্বিতীয়টা কাউন্ট করব না। আমাদের 52 ব্যাচের একটা বাচ্চা রয়েছে, 52 ব্যাচের একটা বাচ্চা রয়েছে, সে কি করে জানো, একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে 50 বার প্র্যাকটিস করে। তোমরা কি কোনোদিন 50 বার প্র্যাকটিস করেছো? সে এখন বলতেছে স্যার আমি একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে 50 বার প্র্যাকটিস করি, আমার মুখে শব্দ আসতে চাই না, এই কথাটা বারবার বলি, বারবার বলি, বারবার বলি, বলে 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 আমি প্রেজেন্টেশন দেই। এখন তাকে আর 55 বার দিতে হয় না, এখন সে এক বসাতেই প্রেজেন্টেশন দিতে পারে। কেন বলতো? সে প্রথমে পরিশ্রম করেছে, এখন সেই পরিশ্রমের ফলটা ভোগ করতেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কম্পিটিশনে তোমাদের একটা প্রাইজ থাকবে, ওকে? এবং এই কম্পিটিশনে আমরা তোমাদের যে প্রাইসটা থাকবে সেটা আমরা তোমাদেরকে মোবাইলে বিকাশে টাকা দিব, ওকে? তোমাদেরকে আমরা বিকাশ করে পাঠিয়ে দিব। অ্যান্ড এরপরের সেটা ডিসেম্বরে যে কম্পিটিশন হবে, সেখানে আমরা তোমাদেরকে ফিজিক্যালি কম্পিটিশনের প্রাইজগুলো দিয়ে দিব, ওকে? সো আমরা অনেকগুলো বই কিনবো, আমাদের অনেকগুলো বই কিনা হয়েছে, আরো বই রয়েছে, সেই কম্পিটিশনে আমরা তোমাদের বই দিব, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই সুন্দরভাবে কম্পিটিশনের প্রিপারেশনটা নাও, নেওয়ার পরে 10, 11, 12 তারিখে সাবমিট করে দিবে, ওকে? অ্যান্ড ক্লেমেন্টাইন এটা সং এর মতো করে করবে। অ্যান্ড এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাকে এইভাবে করতে হবে না, হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদী হাসান, এইভাবে না। তুমি ডিরেক্ট ক্যামেরার সামনে আসবে, আসার পরে তুমি শুরু করে দিবে, সং শুরু করে দিবে। অ্যান্ড তুমি কখনোই এখন থেকে যারা এইভাবে প্রেজেন্টেশন সাবমিট করবে, এইভাবে ভিডিও করে সাবমিট করবে, তাদের সবগুলোকে নেগেটিভ মার্ক করব, তাদের 5 মার্ক করে আমরা কেটে দিব। সবাই এইভাবে সাবমিট করবে। সবাই কিভাবে সাবমিট করবে বলতো? এইভাবে। সবাই মোবাইল ফোনটা এইভাবে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই মোবাইল ফোনটা কিভাবে নিবে বলতো? সবাই মোবাইল ফোনটা এইভাবে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করতেছি, সবাই মোবাইল ফোনটা এইভাবে নিবে। এখন থেকে যদি তোমরা মোবাইল ফোন এইভাবে নাও, তোমাদের 5 মার্কস করে কাটবো। এইভাবে নিয়ে কখনোই ভিডিও করবে না, এইভাবে দিয়ে আমাদের অনেক সময় লাগে। যে প্রেজেন্টেশন দেখতে আমাদের 2 ঘন্টা লাগার কথা, এইভাবে ভিডিও দিয়ে আমাদের প্রেজেন্টেশন দেখতে সময় লাগতেছে 4 ঘন্টা, ওকে? সো এইভাবে সবাই দিয়ে ফেলবে, কারণ এইভাবে করলে আমাদের 3, 4, 5, 6টা ক্লিক করতে হয়। সো এইভাবে দিলে খুব সহজে আমরা প্রেজেন্টেশন গুলো দেখতে পারি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এখন আমি আবারও বলতেছি, যারা প্লে নার্সারি 1-এ পড়ো তাদের জন্য আমি স্ট্রং সং। যারা ক্লাস 2 থেকে উপরে আসো, ক্লাস 2 থেকে উপরে, অর্থাৎ তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো অথবা উপরের শ্রেণীতে পড়ো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এক্সেপ্টরা, তোমরা দিবে ক্ল্যামেন্টাইন, ক্ল্যামেন্টাইন, ওকে? এই সংটা দিয়ে দিবে, এবং এই সংটা আমরা শুনবো, সবাই মিলে এই সংটা শুনবো। সো এই সংটা সুন্দরভাবে দিয়ে ফেলবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড এটা হচ্ছে তোমাদের কম্পিটিশনের জন্য তোমরা সময় পাচ্ছ কতদিন? আজকে হচ্ছে তোমাদের 24 তারিখ, অলমোস্ট তোমরা, ওকে, অনেক দিনই সময় পাচ্ছ, প্রায় অনেক দিনই সময় পাচ্ছ। সো সংটা মুখস্থ করে, অথবা তুমি সংটা সামনে রেখেও দিতে পারো, ওকে? দেখে 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 বললে, স্ক্রিপ্টিং করে। ওকে মাইমুনা, বলো হোয়াটস ইউর কোশ্চেন আপু, অনেকক্ষণ থেকে হাত উঠিয়ে আসো। স্যার আমাদের সার্টিফিকেট কবে দেওয়া হবে? ওকে আপু, তোমাদের সার্টিফিকেটের যে বিষয়টা হয়েছে, যে আমাদের ল্যাপটপ রয়েছে আমাদের, তোমরা জানো আমাদের, আমি অসুস্থ যেই দিন হই তারও আগে আমাদের ল্যাপটপ গুলো সব অ্যাপলের ল্যাপটপ গুলো চুরি হয়ে গিয়েছে, ওকে? এই যে ফালতু ল্যাপটপ গুলো দিয়ে এখন ক্লাস নিচ্ছে, মেইন কারণ হচ্ছে আমরা অর্ডার করেছি দুবাই থেকে, আমাদের ল্যাপটপ গুলো আসতেছে। সো তোমাদের যে ল্যাপটপটা ছিল ওই ল্যাপটপটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সো ওখান থেকে ডেটা গুলো রিকভারি করতে পারছি না। সো এই যে এই স্পিন ল্যাপটপ গুলোর একটা সমস্যা, এখানে ডাটাগুলো রিকভারি করা অনেক ট্রাপ হয়ে যায়। কিন্তু অ্যাপলের প্রোডাক্ট, এমনি বাংলাদেশ অ্যাপল একটা ব্র্যান্ড, অ্যাপল নিয়ে আমি মানে ধরে নাও নির্দ্বিধায় চালাতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু এই ল্যাপটপগুলো থেকে ডেটাগুলো রিকভারি করা সো মাচ টাফ। সো এই কারণে আমরা তোমাদের 30 তারিখে, এখন থেকে আমি নিজের থেকে 3, 4টা সার্ভারে রেখে দিচ্ছি তোমাদের রেজাল্ট, ওকে? সো তোমাদের রেজাল্ট 3, 4টা সার্ভারে থেকে যাচ্ছে, এখন আর আমার তোমাদের মানে রেজাল্ট গুলো কখনোই
মানে হচ্ছে হারিয়ে যাবে না। ওই রেজাল্টটা আমরা হারিয়ে ফেলেছি, সত্যি কথা বলতে হারিয়ে ফেলেছি, ওকে। সো এই কারণে আমরা হচ্ছে কাকে, রেজাল্টে যদি না থাকে আমরা কিভাবে স্টুডেন্ট অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য উইক ঘোষণা করব। এরপর থেকে আমার শিক্ষা হয়েছে, ওই রকম তো আমাদের কোনো দিন হয়নি। এরপর থেকে আমি সো সবগুলোতে এক্সেস দিয়ে দিয়েছি, ওকে। সো আমি একাই এক্সেস ছিলাম, সেই কারণে আমি আমার সকল টিম মেম্বারতে দিয়ে দের এক্সেস দিয়ে দিয়েছি। সো এখন থেকেই তো দেখো, এটা হচ্ছে তোমরা একদম সার্টিফিকেট পাবে হচ্ছে 30 তারিখ। সো আচ্ছা, আব্দুর রহমান, তোমার প্রেজেন্টেশনের কি অবস্থা বলো ভাইয়া, এগুলো নীল কেন? আব্দুল রহমান, ডু ইউ হিয়ার? আচ্ছা, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, ওকে। সো এইটা হচ্ছে তোমরা তোমরা 28 জন মানে প্রেজেন্টেশন দিচ্ছ। তোমরা 40 জনের ভিতরে 28 জন দিচ্ছ। 28 জনের প্রেজেন্টেশন আমরা পেয়েছি, ওকে। সো আর বাকিরা তো প্রেজেন্টেশন দিচ্ছ না, সবার প্রেজেন্টেশন দিয়ে দাও। সো এখন থেকে এই ডেটাগুলো আর হারিয়ে যাবে না। সো আব্দুর রহমান, তোমার প্রেজেন্টেশন আমরা পেয়েছি মাত্র একটা। আদিল, আদিলের কি অবস্থা? তোমাদের প্রেজেন্টেশন গুলো আমরা একটা একটা করে পাইছি। সো যাদের যে কয়টা প্রেজেন্টেশন দাও, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের কত নাম্বার, কয়টা করে প্রেজেন্টেশন দাও সেই শীট। আর মার্কসের শীটটা দেখাবো না এখন, ওকে। তাহলে তো তোমরা দেখেই যাবে কত করে মার্কস পাচ্ছ, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে ঠিক আছে, এই গেল বিষয়। এরপরে যদি কম্পিটিশন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন্স থাকে তোমরা আমাদেরকে বলে ফেলো, ওকে। হ্যাঁ, যারা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? ইয়েস। স্যার, কম্পিটিশনটা দেওয়ার সময় কি প্রেজেন্টেশনের মতন বলতে হবে? প্রেজেন্টেশনের মতো হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম এগুলো বলতে হবে না, ডিরেক্ট গান, ডিরেক্ট গান বলে দিবে, ওকে। আর প্রেজেন্টেশন শুধু 10, 11, 12 তারিখ দিতে হবে, তার আগে দিলে হবে? নো আপু, তোমাদের কম্পিটিশন কাউন্টই হবে 10, 11, 12 তারিখে, ওকে। এর আগে দিলে পারো তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ওপেন করো তোমাদের, সবাই এভরিওয়ান প্লিজ ওপেন ইওর, সবাই ওপেন করো তোমাদের ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখনো যারা মাইক্রোফোন নেও নাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস, তোমরা তোমাদের জন্মদিনে গিফট পাও না, তুমি একটু বলো যে আমাকে একটা মাইক্রোফোন গিফট করে দাও, ওকে। অন্যদের বলে ফেলো। সো মাইক্রোফোনটা খুবই নেসেসারি তোমাদের ভয়েসের ক্ষেত্রে, ওকে। সো অনেক কিছুই তো গিফট নাও, তোমরা হচ্ছে মাইক্রোফোন গিফট নিয়ে নাও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। এটা অনেক ভালো কাজে দেবে। ওয়াজি, তুমি শুয়ে থেকে ক্লাস করতেছে কেন ভাইয়া? বসে পড়ো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা শিখবো সেটা বলো। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো। এই, 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 বি, বি, সিজ, বলো। সিজ, ইন, বলো। ইন, আই, ভি, এই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এবিসিজ, এবিসিজ, ইন, ইন, আইপিএই। এবিসিজ ইন আইপিএই আমরা এখন শিখবো, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সবাই একটু সুন্দরভাবে শিখে নাও, বলো। এ, বি, সিজ, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। এ, বি, সিজ, এটাকে কি বলে বলতো? সিজ বলে। ABCs in in IPA, IPA, ওকে। হ্যাঁ, তোমরা যখন বলবে প্রেজেন্টেশন দিবে আমার মতো করেই দিবে, ডিরেক্ট আমাকে কপি করো, বলো। ABCs in IPA, in IPA, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা এটা দিয়ে ফেলবো। ABCs in IPA, এটা হচ্ছে তোমাদের ইন আইপিএ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ, ওকে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখো। এবিসিজ ইন আইপিএ ইন সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন মানে হচ্ছে চিহ্ন। দেখো, তোমরা যখন জন্মগ্রহণ করো তোমাদের একটা সাইন থাকে, ওটাকে জন্ম দাগ বলে, ওকে। যা মানে ওটাকে সাইন মানে চিহ্ন। দেখো, তোমার শরীরের যদি কোথাও এরকম একটা দাগ থাকে, এটাকে কি বলে? চিহ্ন বলে। অর্থাৎ ওটাকে বলা হয় মানে কি যেন বলে, ওটাকে ভুলে গিয়েছি, জন্মের কি যেন দাগ বলে, ওকে। সেটাকে সাইন বলে। সাইন মানে চিহ্ন। দেখো, আমি এখানে আঁকলাম একটা সাইন, আমি এখানে একটা সাইন আঁকলাম, এটা কি বলতে এভরিওয়ান? এটা একটা সাইন, এটা একটা সাইন, ওকে। তো সাইন মানে হচ্ছে চিহ্ন, সাইন মানে কি বলতো? চিহ্ন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আইপিআই মানে কি বলতো? আইপিআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, বলো। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফনেটিক্স, ফনেটিক্স আলফাবেট। তাহলে বলো, আইপিএ, আইপিএ মিনস, মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো। আই পি এই, আই পি এই
মিনস মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, তার মানে আইপিআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। অর্থাৎ দেখো, বি ও ও খে কি হয় বলতো? বুক হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, বি ও খে কি হয় বলতো? বুক হয়। বি ও ও খে যেন মিল্ক না হয়, এই কারণেই আইপিআই সিম্বলগুলো ব্যবহার করা হয়। ওকে, তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস এই আইপিআই সিম্বলটা মুখস্থ করে নিবে। কি করে নিবে বলতো? মুখস্থ করে নিবে। তোমরা যদি আইপিআই সিম্বল মুখস্থ রাখতে পারো, কি রাখতে পারো বলতো? মুখস্থ রাখতে পারো, তাহলে তোমরা অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ডিকশনারির সকল ওয়ার্ডগুলো একা একাই পড়তে পারবে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সবাই একটু দেখো, এইবিসিস, এইবিসিস দেখো, এইবিসিস ইন আইপিএ। এন্ড আইপিএ মানে কি বলতো? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে লেইঠা। এটা কি বলতো? এটা হচ্ছে লেইঠা। এন্ড এটা হচ্ছে আইপিআই সিম্বল। তোমরা এটা বেশি বেশি খাতায় লিখবে। এইভাবে লিখবে, এই এই এর আইপিআই সিম্বল হচ্ছে, এই এর আইপিআই সিম্বল কি বলতো? সাউন্ডগুলো সবসময় স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। সাইনগুলো সবসময় দুইটা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। আই। ওকে, এটা মুখস্থ করে ফেলবে মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তুমি যত বেশি এটা মুখস্থ, দ্রুত এটা মুখস্থ করতে পারবে, তোমার কাছে স্পোকেন ইংলিশ একটা পানি দুধ ভাত মনে হবে। দেখো, তুমি এখানে সবকিছু সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, এটা হচ্ছে এই, তারপর তুমি লিখবে এই এর আইপিআই সিম্বল হচ্ছে, আইপিআই সিম্বল লেখার সময় দুই পাশে স্ল্যাশ দিতে হয়। দুই পাশে কি দিতে হয় বলতো? স্ল্যাশ দিতে হয়। এইভাবে লিখে ফেলবে। ওকে, আই, আই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলে আইপিএ, ইন্টারন্যাশনাল সিম্বল। অ্যান্ড দেখো, তোমরা এখানে সাইন কোথায় দেখতে পাচ্ছ? তোমরা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করো, দেখো আমি এখানে তোমাদের জন্য সাইন দিয়ে দিয়েছি। তোমাদের সাইনটা হচ্ছে এইরকম, দেখো, এইরকম। আমি এখানে কালারটা চেঞ্জ করে দেই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এখানে সাইন দিয়েছি। সাইন মানে হচ্ছে একটা চিহ্ন। সাইন মানে কি বলতো এভরিওয়ান? সাইন মানে হচ্ছে একটা চিহ্ন। ওকে, সো সাইন মানে হচ্ছে একটা চিহ্ন। যেমন ধরো বিভিন্ন ধরনের চিহ্ন হতে পারে, তুমি এইরকম করতেছো, সেটাও একটা চিহ্ন। ওকে, সো সবকিছুই হচ্ছে একটা করে চিহ্ন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, চিহ্ন কোথায় কোথায় আমরা ব্যবহার করি? চিহ্ন আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। সো আজকে আমার কোনো কাজ ছিল না সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আচ্ছা আমি আজকে একটা বিষয় বানাই। সো আজকে দেখো আমি যে বিষয়টা বানাইছি, তিনজন মিলে, আমাদের টিমমেটরা মিলে। এই তো এইটা, হিয়ার উই গো। এই তো এইটা, এটা হচ্ছে একটা তোমার সিলেটের হচ্ছে তোমার জাফলং। ওকে, দেখো এখানে আমরা চিহ্ন দিয়েছি যে আচ্ছা জাফলং এ আমরা করছি। আচ্ছা জাফলং এ কি কি দরকার? আচ্ছা জাফলং এ একটা হোটেল দরকার, হোটেল নেই। আচ্ছা জাফলং এ কি দরকার? জাফলং এ একটা হসপিটাল দরকার। আর টুরিস্টরা যদি ঘুরতে যায়, তাহলে টুরিস্টরা কি হতে পারে যদি কিছু হয়ে যায়? এমনি এখানে একটা কফি শপ দরকার। ও আচ্ছা, এখানে ট্রাফিক পুলিশ দরকার, এখানে মোটেল দরকার, এখানে ডিওমো দরকার। ডিওমো মানে হচ্ছে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট। এন্ড এখানে অনেকগুলো টুরিস্ট বসাই দিছে। ওকে, এগুলো তো আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল ক্রাফটের ক্লাসের জন্য। তোমাদের এগুলো শেখাবে। এরপর এখানে গাড়ি দিয়েছি, ব্রিজ, এগুলো। ওকে, সো এগুলো তোমাদেরকে শেখাবে, এগুলো অ্যাডভান্স অনেক বড় বড় লেভেলে। সো দেখো এইভাবে পাথর পাথর দিয়েছি। তো এখানে আমরা দেখো বিভিন্ন চিহ্ন ব্যবহার করেছি। এই তো এখানে দিয়েছি সীমান্ত, সীমান্তের ওই পাশে যাবেন না। সো এটাকে কি বলা হয়? এই পাশে ইন্ডিয়া, সো এই পাশে যাবেন না। এটাকে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন দিয়েছি। সো এটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয় সাইন, সাইন। ওকে, তাহলে এভরিওয়ান এটাকে বলা হয় সাইন। সো এই যে তোমরা ক্রাফটিং শিখতেছো, কেন শিখবে বলো? আমি যখন ক্রাফটিং শিখি, আমি তো তোমাদের ওখানেই শিখেছি। সো দেখো অনেক ভালো লাগবে, তুমি নিজের অজান্তে তোমার মন খারাপ, তুমি কিছু করতে পারবে একা একাই। সো মানুষ এই বিষয়গুলো নিয়েই বেঁচে থাকে। ওকে, সো তোমরা সুন্দরভাবে সবগুলো ক্লাস করে নিও। এন্ড আগামীকালকের ক্লাসের জন্য অবশ্যই একটা ড্রয়িং খাতা কিনবে। ড্রয়িং খাতা মাস্ট, সবাই কিনে নিবে। ড্রয়িং খাতা যদি না কিনো, তোমার যতগুলো আর্ট হয়েছে, এই আর্টগুলো কোথায়? তোমার কাছে নেই। কেন না? তুমি সেগুলো অন্য খাতায় করেছো, এই কারণে তোমার কাছে ড্রয়িং নেই। ওকে, সবাই ড্রয়িং খাতা নিয়ে নিবে, এন্ড ড্রয়িং খাতায় সুন্দরভাবে ড্রয়িং করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। এখন দেখো আমরা একটু ক্লাব দিয়ে দিয়ে পড়ি মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই বলো, এখানে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো। আমরা এখানে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়বো। সবাই বলো এ আই আই, সবাই বলো
এ এ এ আই আই সাইন ল্যাঙ্গুয়েজ দেখাও। আই আই মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো এ আই আই। এটাকে আমরা কি বলছি বলো তো? এ আই আই। এটাকে আমরা এ আর এটাকে আই বলছি। এ আই আই। ওকে, নেক্সট ওয়ান সবাই বলো, এটাকে বলো বা। মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে বলো বা। এটাকে বলো ই। এন্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা একটা কোলন মার্ক দেখতে পাবে। এখানে তোমরা একটা কোলন মার্ক দেখতে পাবে, দেখো। এই তো এই কোলন মার্ক যেখানে যেখানে থাকবে ইংলিশের, যেখানে সেখানে এরকম কোলন মার্ক থাকবে, তার মানে হচ্ছে সেখানে তোমাকে টেনে টেনে পড়তে হবে। কেমন করে পড়তে হবে বলতো? টেনে টেনে পড়তে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু টেনে টেনে পড়ে ফেলো। ওকে, হিয়ার উই গো। সো গত পরশু আমাদের হচ্ছে একটা মিটিং। আমরা হচ্ছে ওই যে মুনজারিন শহীদ আপু, আইমান সাদিক ভাইয়াকে তো তোমরা চিনো, রাইট? সো 10 মিনিট স্কুলের সো কথা হচ্ছিল যে আপুকে আপু একটা বিষয় কি জানেন, অনলাইনে ক্লাসের একটা মানে কোন কোন স্টুডেন্ট সাকসেসফুল হয়, কোন কোন স্টুডেন্ট সাকসেসফুল হয় না। সো আমি এখন বলতেছি আপু দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা তো 2019 সাল থেকে, ওকে। সো আইমান সাদিক ভাইয়া, মুনজারিন শহীদ আপু কিন্তু আমাদের মেন্টর, ওকে। তারা আমাদের মেন্টরিং করে যে তোমরা এইভাবে এইভাবে করো, এইভাবে এইরকম না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের অনেক মেন্টর রয়েছে, ওকে। সো প্রতিটা জায়গা থেকে আমরা মেন্টরিং নিয়ে থাকি। সো বলে দেখো, যে সকল বাচ্চারা ক্লাসে নোট নেয়, এবং দেখো অনেক বাচ্চা আছে ক্লাস করার সময় কি করে জানো, সে ক্লাসটা চালু করে দিয়ে সে ডিরেক্ট মিনি মাইনাস করে ইউটিউবে চলে যায়। ইউটিউবে চলে গিয়ে সে ইউটিউব দেখে। সো দেখো তার ডেভেলপমেন্ট কিভাবে হবে। তুমিও ক্লাস করতেছো, তুমি এখানে নোট নিচ্ছ, আমার সঙ্গে বলতেছো, কিন্তু কিছু কিছু বাচ্চা কি করবে, সে ক্লাস না করে এখানে ক্লাসটা মিনি মাইনাস করে রাখা যায় তো, রাইট? এখানে ক্লিক করে এখানে মিনি মাইনাস করে সে ডিরেক্ট ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে সে ইউটিউব দেখবে, এইরকম ভাবে সে ইউটিউব দেখবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এরকম যদি হয়ে যায়, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে তোমার ক্লাসে মনোযোগ নেই, তোমার মনোযোগ আছে অন্য জায়গায়। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু যখন আপনার বাচ্চারা ক্লাস করবে, চারপাশে একটু চেঁচামেচি এগুলো বাদ দিয়ে দিবেন। এন্ড টিভি গুলো সাউন্ড, টিভি দেখার দরকার নেই। এই 1 ঘন্টা, 1 ঘন্টা পরে টিভি দেখবেন। ওকে, সো এইভাবে মনোযোগ দিয়ে সুন্দর করে ক্লাস করতে হয় মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে সবাই সুন্দর করে এখন ক্লাসে মনোযোগ দিয়ে দাও। ওকে, তাহলে দেখো এটাকে আমরা বলবো বা। কি বলবো বলতো? এটাকে আমরা বলবো বা। সবাই বলো, এটাকে আমরা বলবো বা। আর এটাকে বলবো আমরা ই। বলো বা। একটা স্ন্যাপ দাও, বলো বা। ই। বি। বি। ওকে, এইভাবে এটা পড়তে হয়, কিন্তু এইভাবে আমরা পড়বো না। কারণ তোমাদের একটা ক্লাস দিতে হবে, সেই ক্লাস যদি না করো তাহলে এই ক্লাসটা পড়বে না। আজকে আমরা শুধু সাইন ল্যাঙ্গুয়েজ দেখবো, কোন কোন লেটার কিভাবে উচ্চারণ করতে হয়। সবাই বলো এই। এই, তাহলে এই এর সাইন ল্যাঙ্গুয়েজ কোনটা বলো তো? তোমাকে যদি কেউ বলে এ এর সাইন ল্যাঙ্গুয়েজ দেখাও, তাহলে কি বলবে? এটা হচ্ছে এ এর সাইন ল্যাঙ্গুয়েজ। ওকে, সবাই বলো এই। 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 এই এর সাইন ল্যাঙ্গুয়েজ এইটা, ওকে। সো তোমাকে যদি কেউ বলে আপু তুমি কি জানো, তুমি তো ফনিক্স পড়ো, আচ্ছা তুমি বলো তো এই এর সাইন ল্যাঙ্গুয়েজ কোনটা? এই এর সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই। এই। ওকে, এইটা। কারণ এটা হচ্ছে হাফ সার্কেল। একটা সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় তুমি এটা বলবে এই। ওকে, এক্সেলেন্ট। নেক্সট যেটা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো বি। বি এর সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম, দেখো এটা একটা লং সাউন্ড, এবং এটা তোমাদেরকে একটু টানতে হবে। তুমি কিভাবে বুঝলে লং সাউন্ড? যদি কোনো বর্ণের পাশে এইরকম থাকে, দেখো কোলন থাকে, তাহলে ধরে নিবে এটা লং সাউন্ড। যদি কোনো লেটারের পাশে, যদি কোনো ওয়ার্ডের পাশে এরকম কোলন দেওয়া থাকে, তাহলে তুমি ধরে নেবে সেটা লং সাউন্ড। তাহলে সবাই বলো বি। বি মানে এটা টেনে পড়তে হয়, অর্থাৎ লং সাউন্ড, লম্বা সাউন্ড, একটু টেনে পড়তে হয়। বলো বি। 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 ওকে, এইভাবে এটা গেল। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। এটাকে বলা হয় বির পরে যেটা, সেটা হচ্ছে সি। সি ও লং সাউন্ড, দেখো সি এর এখানে দুইটা কোলন মার্ক আছে। তুমি যদি লক্ষ্য করো সি এর এখানে দুইটা কোলন মার্ক আছে। সবাই বলো সি। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর যেটা রয়েছে ডি। ডি কেও এভাবে টেনে পড়তে হবে, ওকে। ডি এর এখানে কোলন রয়েছে, এবং দেখো এখানে তীর চিহ্ন রয়েছে। সবাই বলো ডি। 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 ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ডি এর পরে যেটা, সেটা হচ্ছে ই। এটা তো আরো বেশি টানতে হয়। সবাই বলো ই। 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 এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এফ। এফ এ কোনো টান নেই, তাহলে বলো এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, বলো এফ। এফ। এফ মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো এফ। এফ এর কোনো সাইন ল্যাঙ্গুয়েজ নেই, ওকে। এফ।
এক্সিলেন্ট। নেক্সট ওয়ান যেটা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখে দাও। এফ এর পরে যেটা রয়েছে সেটা দেখো জি। কি বলে রয়েছে বলতো? জি। জি এর সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে টানাটানি। সো বেশিরভাগ সাইন ল্যাঙ্গুয়েজ হয় তোমাকে টানতে হবে অথবা এইভাবে দেখিয়ে দিতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখান থেকে একটা ক্লু পেয়ে গেলে বেশিরভাগ সাইন ল্যাঙ্গুয়েজ তোমাকে টানতে হবে অথবা এইভাবে দেখিয়ে দিতে হবে। ওকে? সো যেগুলো লং সাউন্ড, যেগুলোর পাশে কোলন মার্কস থাকবে, সেগুলো টানতে হবে। সেগুলো কি করতে হবে বলতো? টানতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটু সুন্দরভাবে এটাকে পড়ে ফেলি। ওকে, সবাই একটু বলে ফেলো। সবাই বলে ফেলো। জি। 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 এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে বলো এইচ। বলো এইচ। 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 এরপরে দেখো এটাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো আই। সাইন ল্যাঙ্গুয়েজ। ওকে? আই। সবাই বলে ফেলো। আই। 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 এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো যেই। কি বলবে বলো তো? যেই। সবাই বলো যেই। 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 ওকে? জে এর পরে যেটা রয়েছে এটাকে বলো খেই। খেই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো খেই। 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 এরপরে যেটা রয়েছে এটাকে বলো এল। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এল এর পরে যেটা রয়েছে সবাই একটু সুন্দরভাবে দেখো এম। বলো এম। 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 এম এর পরে যেটা রয়েছে এটাকে বলো এন। এন। এখানে কোনো সাইন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ না, বা তার মানে সাইন নেই। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ও। হাফ সার্কেল, একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তুমি এটা তত সময় ধরে বলবে। বলো ও। 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 এক্সেলেন্ট। এরপরে দেখো এটাকে ফি। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার। বলো ফি। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ফি। এরপরে বলো খিউ। খিউ এর কোনো সাইন ল্যাঙ্গুয়েজ কি বলো তো? টানাটানি। বলো খিউ। 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 এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো আ। ব্রিটিশরা কি বলে? এটাকে বলো আ। সবাই একটু লিখে রাখো। ব্রিটিশরা বলে আ, অ্যান্ড আমেরিকানরা বলে আর। ব্রিটিশরা বলে আ, আমেরিকানরা বলে আর। ওকে? এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো টি। টেনে পড়ো। টি। এটাকে কিন্তু টি বলবে না। বলো টি। 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 এরপরে এটাকে বলো ইউ। এটাকেও টানতে হবে। দেখো যেগুলোর যেই লেটারের পাশে এরকম কোলন মার্ক থাকবে, যেই লেটারের পাশে এরকম কোলন মার্ক থাকবে সেই জায়গাতে তোমাকে টানতে হবে। সবাই বলো ইউ। 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 এরপরে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ভি। ভি। এইভাবেও বলতে পারো অথবা এইভাবেও বলতে পারো। ভি। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, সেটাকে বলো ডাবল ইউ। কি বলো তো? ডাবল ইউ। টেনে পড়ো। ডাবল ইউ। ডাবল ইউ। ডাবল ইউ। এরপরে যেটা, এটাকে বলো এক্স। এক্স। এই চিহ্নগুলো এখন মুখস্থ করার দরকার নেই। ওকে? এগুলো আমরা তোমাদের আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে দেখিয়ে দিব। সবাই বলো এক্স। এক্স। এরপরে বলো ওয়াই। ওয়াই হচ্ছে এরকম ওয়াই। বলো ওয়াই। 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 এরপরে দেখো জেড। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো জেড। 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 এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো জেড। ওকে? সো তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে একটা জিনিস ভুল মানে জানো। সো ব্রিটিশরা এটাকে বলে জেড। ব্রিটিশরা এটাকে কি বলে বলতো? জেড। এন্ড আমেরিকানরা এটাকে বলে জি। আমেরিকানরা এটাকে কি বলে বলতো এভরিওয়ান? আমেরিকানরা এটাকে বলে জি। এন্ড ব্রিটিশরা এটাকে বলে জেড। জেড। ব্রিটিশরা এটাকে কি বলে বলতো এভরিওয়ান? ব্রিটিশরা এটাকে বলে জেড, এন্ড আমেরিকানরা এটাকে বলে জি। ওকে? এই বিষয়টা একটু খেয়াল রাখবে। একজন বলে জেড, একজন বলে জি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ওয়াই। জেড। আর জি। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তোমরা এটা আগামীকালকে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রেজেন্টেশনটা তোমাদের আগামীকালকে। এইবিসি যে নাইফিয়াই ইন সাইন ল্যাঙ্গুয়েজ, এই সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটাকে কিভাবে পড়তে হয়, এটাকে কিভাবে পড়তে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা সবাই সুন্দরভাবে খেয়াল রাখো। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যেটা দেখবো সেটা একটু সবাই বলো খনভার। খনভার। সেই। সেইশন। সবাই তোমাদের স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক।
সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। ওকে, তোমরা সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। হুমায়রা দৌড় দিয়েছে, তার মানে ও অনেক দূরে রেখে দিয়েছে। তোমরা সব সময় এখানে স্পোকেন ক্লাসে স্পোকেন অ্যান্ড ফনিক্স দুইটা খাতায় রাখবেন, ওয়ার্ড খাতা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পাশেই রেখে দিবে। সো এটা রেখে দিবে। এই যে তুমি দৌড় দিচ্ছ না বা উঠে যাচ্ছ, এখানে উঠে যেতে তোমার মনোযোগ বিঘ্ন ঘটে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো খনভার, খনভার সেইশান, সেইশান, এখানে স্টেজ দাও। সেই, সেইশান, জোরে বলো সেইশান। খনভার সেইশান, এখানে স্টেজ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। খনভার সেইশান, স্টেজ দাও। খনভার সেইশান, খনভার সেইশান। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের আমি একটা মজার তথ্য দেই, তোমরা অবাক হয়ে যাবে। গতকালকে মুঞ্জারিন শহীদ আপু এখন বলছে, বুঝলো, যে এখন আপু, আপু আপনাদের ওই যে ঘরে বসে স্পোকেন ইংলিশ, ওটার কি অবস্থা? 2024 সালে, 2024 সালে ঘরে বসে স্পোকেন ইংলিশ 10 মিনিট স্কুলের কত কোটি টাকার সেল হয়েছে বলো? এনি গেস? তুমি কল্পনা করতে পারবে না। 22,000 কোটি টাকার একটা সিঙ্গেল কোর্স তারা শুধু সেলস করছে বাংলাদেশে। বুঝেছো? ভাবতে পারছো কত হিউজ স্কেল? সো ওই কোর্সের প্রাইস মনে হয় কত যেন। সো ওটা একটা রেকর্ডেড কোর্স। সো ওইটা, সো আমি মাইটার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলবো বাংলাদেশে বিশাল বড় মার্কেট। তুমি শুধু সুন্দরভাবে আমাদের এখান থেকে শিখে নাও। এরপরে দেখো তোমার মানে সব জায়গায় তোমার অগ্রাধিকার বাড়বে। তুমি কল্পনা করতে পারবে না তোমার কতগুলো উইন্ডো ওপেন হয়ে যাবে। তোমার শত শত উইন্ডো ওপেন হয়ে যাবে তুমি যদি স্পোকেন ইংলিশে সঠিকভাবে সবকিছু করতে পারো। এসা বলো আপু, কি হয়েছে? আচ্ছা স্যার, আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে কি আমার ফেসবুক চ্যানেল মানে ফেসবুক পেজ আর খুলতে হবে? হ্যাঁ আপু, ইউটিউব চ্যানেলে যেটা ভিডিও আপলোড করো সেই ভিডিওটা ফেসবুক পেজ দিয়েও আপলোড করো। ওকে, ওকে। ঠিক আছে। সো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা একটু টাফ, এই কারণে আমরা কাউকে খুলতে দেই নাই, বলিনি। সো যারা খুলতে চাও খুলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো কনভারসেশন। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি স্পোকেন ইংলিশ শেখো, তুমি যদি ইংলিশে শিখো, ইংলিশে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারো, তাহলে তোমার হাজার হাজার উইন্ডো ওপেন হয়ে যাবে। ওকে, তুমি কল্পনা করতে পারবে না। আর মাই ডিয়ার স্টুডেন্টস, সবসময় ফাঁকি মানে অন্যরা যেভাবে ফাঁকিবাজি দেয় তোমরা সেরকম করো না। দেখো, তোমরা এখানে 35 জন রয়েছো, রাইট? বাংলাদেশে প্রতিদিন 1500 শিশু জন্মগ্রহণ করে, অ্যান্ড এভরি ইয়ার শুধুমাত্র মাত্র প্লেতে ভর্তি হয় 40 লক্ষ। দেখো, 40 লক্ষ শিক্ষার্থী থেকে তোমাকে যদি আলাদা হতে হয়, তোমাকে অ্যাবাকাস, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুই শিখতে হবে। তখনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। তোমরা যেভাবে এখানে শিখতেছো এগুলো কিন্তু অন্যরা এইভাবে শিখে না। তোমরা একটু বিষয়গুলো দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়গুলো একটু দেখো। এন্ড আওরা ফাতিমা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, মিউজিকটা কিভাবে দিব? জি আপু। সঙ্গের মিউজিকটা কিভাবে দিব? কোন প্রজেক্ট? ওই যে কম্পিটিশনের। কম্পিটিশনের। কম্পিটিশনের প্রজেক্ট যেটা, এটা হচ্ছে তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে সংটা। যেমন ধরো তুমি বাংলায় একটা গান গাও, যেমন ধরো হচ্ছে দেখো এইরকম, তোমাকে আমি এখন দেখাই কিভাবে তোমরা এই দিবে এই কম্পিটিশনেরটা। এইরকম করে, ওকে? তোমাদের আমি এখন, আমাদের হচ্ছে 62 ব্যাচের একটা স্টুডেন্ট রয়েছে, মিষ্টি নাম। ও খুব সুন্দর গান গায়। তো এটা তো গান, তুমি ওকে গানটা তুমি যত সুন্দরভাবে দিবে তত ভালো। ওকে, সো এখানে না। আজকে কি করতেছে ড্রয়িং ক্লাসে? আগামীকালকে তোমাদেরও এটাই দাগানো শেখাবে, নাও। সো ড্রয়িং খাতা নিয়ে নিও। দেখো, মিষ্টি, রাইট? এই কি আসলো, উল্টা পাল্টা। ইস, আমি একটু তোমাদের গ্রুপে যাই দেখি। ওকে, হ্যাঁ, এইভাবে সবাই এই ফরম্যাটে সবাই ভিডিও আপলোড করবে, এইরকম করে। ওকে, সবাই এরকম ভাবে ভিডিও আপলোড করবে।
ও, তোমরা এখন আপলোড করতেছো? ক্লাসের সময় আপলোড দিচ্ছ কিভাবে? ও, অন্য ফোন দিয়ে দিচ্ছ? এই তো, এটা দেখো, এটা কি? এই যে কুক লাভার্স, এটা কি? এটা কি আমাদের পেজের সঙ্গে যায়? এইরকম উল্টাপাল্টা দেখো, তোমাদের প্রেজেন্টেশন সবকিছুই দিবে ওকে, কিন্তু উল্টাপাল্টা জিনিস আমাদের এখানে এইরকম শেয়ার দিবে না। কি অবস্থা! ও, এই তো মিষ্টি, মৈত্রী মণ্ডল। সো গান যেইভাবে হয় ওকে, সো ওইভাবেই দিয়ে ফেলবে। এই তো দেখো, সো এইভাবে ভিডিও করবে। এখানে দেখো, এখানে কি সে কি এসে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই গানে কি সে এসে বলতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, এরকম না। তোমরা যেভাবে প্রেজেন্টেশন দাও সেইভাবে গান করবে। এন্ড এখানে তোমার নেম দিবে, টপিক নেমটা দিবে সং কম্পিটিশন। এই দেখো, ও অনেক সুন্দর গান গায়। প্রিয় প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। সো এখানে সে গিয়েছে হচ্ছে তোমার কিভাবে, এখানে সে গিয়েছে হচ্ছে বাংলায়, তোমাকে সেটা ইংলিশে গাইতে হবে, এই একই। ওকে, এরপরে এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে তোমাদের স্কুলে যখন কোনো কম্পিটিশন হবে তখন তোমরা ইংলিশে এইরকম সং দিবে ওকে। তাহলে দেখবে স্কুলে তোমার একটা অ্যাকসেপ্টেন্স সেইভাবে বেড়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা খেয়াল রেখো ওকে। সো হিয়ার উই গো। এরপরে যদি কোনো মোর কোশ্চেন্স থাকে আমাদের টিমকে বলবে, তারা সকল কোশ্চেন্স এর অ্যান্সার দিয়ে দিবে, নো প্রবলেম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, কনভারসেশনটা হচ্ছে দেখো হুজ। হুজ মানে হচ্ছে কার, সবাই একটু লিখে রাখো। এটা এইভাবে লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই হুজ, হুজ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হুজ ডট ডট ডট, ওকে, হুজ ডট 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 ইজ, এইভাবে দাও। সবাই এখানে ডট 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 এন্ড এখানে এইরকম করে দাও। একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে ড্যাট। একটা কি বলতো? একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে ড্যাট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দিস আমরা কোথায় ব্যবহার করি বলো তো? তোমাদের নিউজ লেটারে আমরা এটা অসংখ্য বার দিয়েছি। আমি মনে হয় না হলে এটা 5-6 বার দিয়েছি। দিস কোথায় ব্যবহার হবে, দ্যাট কোথায় ব্যবহার হবে, এন্ড সবাই এটাতে ভুল করে। তোমাদের নিউজ লেটারে আমরা অসংখ্য বার দিয়েছি এবং তোমাদেরকে বলে হয়েছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস হচ্ছে বলো, দিস, দিস, যেগুলো আমার কাছাকাছি জায়গায় থাকবে এবং যেটা আমরা স্পর্শ বা করতেও পারি না পারি, যেমন কাছাকাছি জায়গায়, এই মোবাইল ফোনটা আমার কাছাকাছি জায়গায় আছে, তাহলে বলবে দিস। দ্যাট মানে যেটা একটু দূরে থাকবে, কোথায় থাকবে বলতো? একটু দূরে থাকবে, তখন আমরা ব্যবহার করব দ্যাট। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে দিস কোথায় ব্যবহার করবো বলতো? কাছাকাছি জায়গায় আমরা ব্যবহার করব দিস। এন্ড দূরে যখন থাকবে, দূরে যখন থাকবে, তখন আমরা ব্যবহার করবো কি বলতো? ড্যাট ব্যবহার করবো ওকে। তাহলে এটা হচ্ছে পার্থক্য। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, কোথায় দিস ব্যবহার করবে, কোথায় ড্যাট ব্যবহার করবে, বুঝতে পেরেছো? দিস হচ্ছে কাছাকাছি জায়গায়, ড্যাট হচ্ছে দূরে জায়গায়, দূরে দূরে। ওকে, এক্সেলেন্ট, তোমরা এটা বুঝে গেলে দিস কোথায় ব্যবহার করতে হয়, ড্যাট কোথায় ব্যবহার করতে হয়। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে এইভাবে লিখো, হুজ ডট 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 ইজ দিস। মানে হুজ মানে কার, সবাই একটু বলো হুজ, হুজ, হুজ মানে হচ্ছে কার। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হুজ। আমার মতো করে বলো, হুজ, একটু সুর দাও, হুজ, হুজ, হুজ। সবাই বলে ফেলে মাই ডিয়ার স্টুডেন্টস, হুজ, হুজ, হুজ। সবাই বলো হুজ, হুজ, হুজ। একটা করে ক্লাব দেবে, এখন বলো হুজ, হুজ, হুজ। এখন বলো হুজ, হুজ। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার কাছাকাছি জায়গায় যদি থাকে তাহলে বলবে ডট 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 ইজ, ইজ, ইজ বলো, ইজ, ইজ দিস, দিস। এন্ড যদি দূরে থাকে তাহলে বলবে ইজ দ্যাট, ইজ দ্যাট। ওকে, দূরে থাকলে ইজ দ্যাট বলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখি, আমরা এটা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে, এই যে কনভারসেশনটা, এখানে তোমাদের কাজ রয়েছে। কাজ হচ্ছে এই যে ডট 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 দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে তোমরা নাউন নিয়ে আসবে। যেমন দেখো, তুমি তোমার স্কুলে গেলে, স্কুলে গিয়ে তুমি একটা ফেন পেলে, কি পেলে? ফেন পেলে। তুমি তখন বলতে পারো হুজ ফেন ইজ দিস। কি বলতে পারো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই বলো হুজ ফেন ইজ দিস, হুজ ফেন ইজ দিস। এই কলমটি কার, এই কলমটি কার, এই কলমটি কার। এখন একটু দূরে আছে, তখন বলতে পারো হুজ ফেন ইজ দিস, হুজ ফেন ইজ দ্যাট বলো,
হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, ওই কলমটি কার, ওই কলমটি কার। তাহলে কাছাকাছি জায়গায় হয়ে আসলে দিস বলো, হুজ, বলো হুজ, হুজ পেন, পেন ইজ দিস। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হুজ পেন, হুজ পেন, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার, এই কলমটি কার। এটা দূরে আসছে বলো, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, ওই কলমটি কার, ওই কলমটি কার। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এই কলমটি কার, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, ওই কলমটি কার, ওই কলমটি কার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, তোমার কাছাকাছি জায়গায় থাকলে। এন্ড যদি দূরে থাকে তোমাদের মুখ খুলে বলতে হবে, সবাই মুখ খুলে বলো, হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট, ওই কলমটি কার, ওই কলমটি কার। ওকে এক্সেলেন্ট। এটা তাহলে তোমরা বুঝে গেলে, একটা হচ্ছে হুজ পেন ইজ দিস, একটা হচ্ছে হুজ পেন ইজ ডেড। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা এখানে যে কাজটা করবে, এই ডট 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 এই জায়গাতে তোমরা ইচ্ছা মতো অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করবে, ইচ্ছা মতো অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করবে। কোন ওয়ার্ডগুলো ব্যবহার করবে? এইটা, এই তো এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে। এই ওয়ার্ডগুলো কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এই ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবে। এখন দেখো এখান থেকে একটা করে নিয়ে যাও। এখন দেখো তুমি যদি বলতে পারো হুজ ব্যাগ, বলো এখান থেকে নিয়ে যাও, হুজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটি কার, তোমার কাছে আছে। এখন একটু দূরে থাকলে হুজ ব্যাগ ইজ দ্যাট, ওই ব্যাগটি কার। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখান থেকে আবার এটা নিয়ে যাও, ফোন নিয়ে যাও। এখন বলো হুজ ফোন ইজ দিস, হুজ ফোন ইজ দিস, এই ফোনটি কার। এটা যদি একটু দূরে থাকে, হুজ ফোন ইজ দ্যাট, হুজ ফোন ইজ দ্যাট, ওই মোবাইলটি কার। ওকে, তাহলে এখান থেকে তোমরা এই ডট 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 এই জায়গাতে তোমরা বিভিন্ন ধরনের এখানে কি কি দিতে পারো, পেন, বোতল, বুক, ক্লক, ক্যাপ, বক্স, এক্সেট্রা। এখন যদি এটা তোমার হয়, এখন যদি এটা তোমার হয়, তাহলে তুমি বলবে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি বলবে ইয়েস। কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়েস। কি বলবে বলো তো এভরিওয়ান? ইয়েস, সবাই বলো ইয়েস, ইয়েস। ও, তোমার যদি এটা হয় তাহলে তুমি কি বলবে বলো তো? ইয়েস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি তোমার হয় তাহলে তুমি বলবে ইয়েস। ওকে, তুমি কি বলবে বলো তো? সবাই একটু লিখো, ইয়েস, ইয়েস দিস ইজ মাইন, হ্যাঁ এটা আমার। এবার এটা যদি তোমার না হয় তাহলে বলবে নো, নো, নো দ্যাট ইজ নট মাইন, না এটা আমার না। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি তোমাকে ড্যাট দিয়ে কোশ্চেন্স করে, কি দিয়ে কোশ্চেন্স করে বলো তো? ড্যাট দিয়ে কোশ্চেন্স করে, তাহলে তোমার অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমাকে যদি বলে হুজ পেন ইজ ড্যাট, হুজ পেন ইজ ড্যাট, হুজ পেন ইজ ড্যাট, তখন বলবে ইয়েস দ্যাট ইজ মাইন, ইয়েস দ্যাট ইজ মাইন। নো, নো, সবাই বলো নো, নো, একটু সুর দিয়ে বলো, নো দ্যাট, নো দ্যাট ইজ, নো দ্যাট ইজ নট মাইন, নো দ্যাট ইজ নট মাইন, না ওইটা আমার না। নো দ্যাট ইজ নট, দ্যাট ইজ নট মাইন, না ওইটা আমার না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমার হয় কি বলবে বলতো? বলো ইয়েস, ইয়েস দিস ইজ মাইন, দিস ইজ মাইন। আর যদি তোমার না হয় তাহলে বলবে নো দ্যাট ইজ নট মাইন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আমরা এখন ফ্যাক্ট করি। সবাই বলো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, বলো দিস ইজ মাইন, দিস ইজ মাইন। এখন বলো নো, নো দিস ইজ নট মাইন। এখন বলো হুজ পেন ইজ দ্যাট, বলো হুজ পেন ইজ দ্যাট, হুজ পেন ইজ দ্যাট। এখন বলো দ্যাট ইজ মাইন, নো দ্যাট ইজ নট মাইন। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, নো, নো একটা করে ক্লাপ দাও, দ্যাট ইজ। এখন বলো দ্যাট ইজ, দ্যাট ইজ নট, নট মাইন, মাইন। ওকে, এখন বলো দ্যাট ইজ মাইন, মাইন। তোমাকে যদি দিস দিয়ে অ্যান্সার, তোমাকে যদি দিস দিয়ে কোশ্চেন্স করে, তুমি দিস দিয়ে অ্যান্সার দিবে। কি দিয়ে অ্যান্সার দিবে বলতো? দিস দিয়ে অ্যান্সার দিবে। এন্ড তোমাকে যদি ড্যাট দিয়ে কোশ্চেন্স করে, তুমি ড্যাট দিয়ে অ্যান্সার দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা সবাই বলো হুজ ব্যাগ ইজ দিস, সবাই বলো হুজ ব্যাগ ইজ দিস, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, নো দিস ইজ নট মাইন, নো দিস ইজ নট মাইন। এখন বলো হুজ
মোবাইল ইজ দিস, হুজ মোবাইল ইজ দিস, এখন বলো ইয়েস দিস ইজ মাইন, ইয়েস দিস ইজ মাইন, নো দিস ইজ নট মাইন। এখন বলো হুজ ব্যাগ ইজ দ্যাট, বলো হুজ ব্যাগ ইজ দ্যাট, হুজ ব্যাগ ইজ দ্যাট, বলো দিস ইজ মাইন, নো, বলো নো নো, বলো নো দ্যাট ইজ মাই, বলো নো দ্যাট ইজ নট মাইন, ইয়েস দ্যাট ইজ মাইন। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সি নিয়ে আসার এখন একটা চমৎকার উপায় হচ্ছে, চমৎকার উপায় হচ্ছে নিজেকেই কোর্সেস করবে, নিজেই অ্যান্সার দেবে। এইভাবে দেখো, ফাস্টার ফাস্টার, এইভাবে দেখো, সো মাচ ফাস্টার, সো মাচ ফাস্টার, এইভাবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। যে কাজটা করবে সেটা হচ্ছে এখান থেকে একটা করে নিয়ে যাবে এখানে, এখান থেকে একটা করে এখানে নিয়ে যাবে, এইভাবে করবে। হুজ ব্যাগ ইজ দিস, দিস ইজ মাইন, নো দিস ইজ নট মাইন। হুজ ফোন ইজ দিস, দিস ইজ মাইন, নো দিস ইজ নট মাইন। এখন বলবে হুজ পেন ইজ দ্যাট, ইয়েস দ্যাট ইজ মাইন, নো দ্যাট ইজ নট মাইন। সো নিজেই কোর্সেস করবে, নিজেই অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইংরেজি শেখা, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার একটা সহজ উপায় হচ্ছে বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে। কি কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে। ওকে, এইভাবে বলতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এটা কি বলতো, তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এন্ড এটা দিবে তোমরা শুক্রবারে, ফ্রাইডে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। তাহলে তোমাদের বৃহস্পতিবারের প্রেজেন্টেশন হচ্ছে এবিসিজ ইন সাইন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে, তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এটা শুধু এখানে প্র্যাকটিস করলেই হবে না। দেখো এখানে দিয়েছি দিস ইজ মাইন, নো দিস ইজ নট মাইন, ওকে দ্যাট ইজ মাইন, নো দ্যাট ইজ নট মাইন। এবং এখানে শুধু প্র্যাকটিস করলেই হবে না, আগামীকালকে স্কুলে গিয়ে তোমরা এটা বলবে। তোমরা বলে এটা কার, এটা কার, এটা কার, তোমাদের বাড়িতেও তো বলতে হয় রাইট, এটা কার, এটা কার, এটা কার ঘড়ি। তুমি বলবে হুজ ওয়াজ ইজ দিস, হুজ ওয়াজ ইজ দিস, এই ঘড়িটি কার, এই ঘড়িটি কার। ওকে, সো আগামীকাল থেকে এটা ইমপ্লিমেন্ট করো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে পড়াগুলো তোমাদেরকে পড়াচ্ছি এই পড়াগুলো তুমি তোমার সহপাঠীকে পড়ানো শুরু করে দাও, তুমি তোমার সহপাঠীকে পড়ানো শুরু করে দাও। ওকে, তোমার বেস্ট ফ্রেন্ডকে পড়াও, তাহলে তুমি পার্টনার পেলে তোমাদের দুইজনের কনভারসেশন হয়ে গেল। ওকে, সো জ্ঞান কখনোই পকেটে ধরে রাখা যায় না, জ্ঞান সবসময় বিতরণ করে দিতে হয়। ওকে, তুমি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার, শেখার কোনো শেষ নেই। যখন তুমি মনে করবে না আমি পণ্ডিত হয়ে গিয়েছি, আমার শেখার বাকি আছে, তখনই মনে করবে তুমি আর আসলে বোকা হয়ে গিয়েছো। ওকে, মানুষের শেখার কোনো শেষ নেই। সো আইনস্টাইন বলেছে আমি যা কিছু শিখেছি তার একটু শিখেছি পৃথিবী থেকে, এখনো 99% আমি কিছুই জানি না। আইনস্টাইনের মতো বিজ্ঞানী যদি একটা কথা বলে, আর আমাদের দেশে কিছু কিছু পণ্ডিত রয়েছে, আমি সব জানি, সব জানতার শমশের, সো এইরকম এইরকম একটা ভাব দিয়ে দেখাবে। ওকে, সো কেউই সবকিছু জানে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট কি বলতো আলাদা, সো এই ঠিক একই রকম। ওকে, সো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন, সবাই একটু এই বিষয়টা খেয়াল করবে। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো এভরিওয়ান? 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এটা, এবিসিস। এটা হচ্ছে তোমরা লিখে রাখো, তোমাদের প্রেজেন্টেশনের একটা খাতা করবে, সেই খাতায় লিখে রাখবে কোন দিন কোন প্রেজেন্টেশন, এবং একটা প্রেজেন্টেশন হয়ে গেলে একটু কেটে দিবে, ও একটা কাজ আমি শেষ করলাম, আরেকটা কাজ। এইভাবে দেখো নিজের ভিতরে একটা শান্তি কাজ করবে। এন্ড এটা হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন কনভারসেশন। ওকে, এখানে যতগুলো নাউন দিয়েছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবে, যখন প্রেজেন্টেশন দিবে সবগুলো দিয়ে করবে। ওকে, এন্ড ফাস্টার বলবে, ফাস্টার বলবে মিম, আপু প্রেজেন্টেশন গুলো আরেকটু ফাস্টার করো, প্রেজেন্টেশন গুলো আরেকটু ফাস্টার করো। ওকে, এন্ড তোমাদের প্রেজেন্টেশন গুলো আরেকটু ফাস্টার করো সবার। এন্ড মিম তোমারটা একটু বেশি স্লো হয়ে গেছে, তুমি একটু আরেকটু ফাস্টার করো। ওকে আপু, এন্ড অন্যরা যারা আছো তোমাদের প্রেজেন্টেশন আরেকটু ফাস্টার করো, ফাস্টার, কুইকলি কুইকলি। ওকে, সবাই একটু ফাস্টার করো, এভাবে বলো হুজ পেন ইজ দিস, দিস মাইন, নো দিস নট মাইন। ওকে, সবাই একটু ফাস্টার করে ফেলো। ওকে মিম বলো আপু। স্যার আমি প্রেজেন্টেশন দিতে পারছি না। ওই যে যেগুলো দিয়েছো আপু ওগুলো গতকালকে তো আমি দেখেছি। সো মনে হচ্ছে তুমি একটা সেন্টেন্স বলে একটু পানি খাচ্ছ, তারপরে আবার একটু বলতেছো। ওকে, একটু ফাস্টার হও। ওকে, সে একটু ফাস্টার করে ফেলো। ওকে, সো দিতে মাই ডিয়ার, পারছি না। ওকে কেন, ও ও আচ্ছা, প্রেজেন্টেশন আপলোড করতে পারছো না। ওকে, তুমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও আপু। দেখো, প্রতিটা সমস্যার সমাধান রয়েছে, পৃথিবীতে যত সমস্যা দিয়ে তত সমাধান। ওকে, স্ক্রিনশট পাঠিয়ে দিও, আমার টিম থেকে তোমাকে দেখিয়ে দিবে, অথবা আমি দেখিয়ে দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে তোমার, আজকে আমরা প্র্যাকটিস করব না, আগামীকালকে তোমাদের হচ্ছে ড্রয়িং ক্লাস আছে রাত 9টায়, সবাই ড্রয়িং ক্লাসে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইউর হ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইউর হ্যান্ড। অ্যান্ড আনিশা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স আপু?
কনভারসেশনটা কোন দিন দেব? শুক্রবারে, ফ্রাইডে। অ্যান্ড সিদরাতুল মুনতাহা। জি আপু, হ্যাঁ মোবাইলটা একটু আপু, ওটা তো স্যার কি মোবাইলটা বললেন না? এখানে কথা বলো, এখানে কথা বলো। স্যার কম্পিটিশনের যে ইটা দিছেন, রাইমটা দিছেন, ওটা কোথায় পাবো? ওটা এআই এর গ্রুপে পেয়ে যাবেন, এআই এর গ্রুপে যাবেন। আপনাদের গ্রুপেও দেওয়া আছে, এআই এর গ্রুপেও দেওয়া রয়েছে। সো এই তো এআই এর গ্রুপে চলে যাবেন। এই তো আপনাদের গ্রুপেও রয়েছে, এআই এর গ্রুপেও রয়েছে। এই তো ওটা ডাউনলোড করে নেবেন। এআই। স্যার আরেকটা ইয়েস। কথা ছিল। হুম। স্যার সেটা হলো যে আমরা যে এই কম্পিটিশনটা দিচ্ছি, ঠিক আছে স্যার, ইয়েস। ওখানে স্যার আমরা যে কম্পিটিশনের ইটা লিখি, প্রেজেন্টেশন নংটা লিখি, এখন কি ওইটা ড্রয়িং এর জন্য আলাদা আলাদা কাউন্ট নো করব? নো 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 নো, তারপর সিরিয়াল সিরিয়াল মতো ড্রয়িং এ কোনোটাই না, ও সবগুলো এতদিন তো। হুম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে যাবে। ওকে, ওখানে প্রতিটার আলাদা আলাদা না। আপনিই ভুলে যাবেন, ড্রয়িং এর জন্য একটা, অ্যাবাকাসের জন্য একটা, এআই হ্যাঁ এর জন্য হ্যাঁ হ্যাঁ একটা। হ্যাঁ। আপনিই ভুলে যাবেন। জি স্যার, এরকম জি আমরা স্যার, এটা করেছিলাম। একটু কনফিউজ এটা ছিলাম। আমরা 2019 সালে করেছিলাম। সো দেখা যায় সবাই কনফিউশনে পড়ে যায়। এই কারণে শোনো, জি তোমরা স্যার। যে প্রেজেন্টেশন দিবে সবগুলো সিরিয়াল একই। ওকে, কোনোটার প্রেজেন্টেশনে তোমাদের এইরকম না। এআই এর জন্য একটা সিরিয়াল, অ্যাবাকাসের জন্য একটা সিরিয়াল, আবার ড্রয়িং এর জন্য একটা সিরিয়াল, ক্রাফটের জন্য এইরকম না। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দিয়ে যাবে। ওকে নাফিসা, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার আমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে? হ্যাঁ, প্রেজেন্টেশন ভালো হচ্ছে আপু। তোমাদের ব্যাচের সবার প্রেজেন্টেশন ভালো হচ্ছে, কিন্তু একটু স্লো হচ্ছে সবার। ওকে, এটা একটু ফাস্ট করো। সবারই একটু স্লো হচ্ছে, একটু ফাস্ট করে ফেলো। জেরিন বলো। স্যার ফার্স্টের প্রেজেন্টেশনটা কিভাবে দিব? কোনটা? আজকের স্যার প্রেজেন্টেশন হোয়াইট বোর্ডে লিখবে, হোয়াইট বোর্ডে লিখবে, লিখে সুন্দরভাবে দিয়ে ফেলবে। আর কনভারসেশনটা তো এইভাবে। ওকে স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ মোর কোশ্চেনস? এন্ড হুমায়রা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার হুমায়রা তো মনে পড়ে, ঠিক আছে, তুমি ও কি প্রথমটা দিবে নাকি দ্বিতীয়টা দিবে? ক্লাস ওয়ানে পড়লে ফার্স্টটা দিবে। ও এন্ড আচ্ছা ঠিক আছে। যদি আপনার কাছে মনে হয় ফার্স্টটা সো মাচ ইজি, তাহলে সেকেন্ডটা দিতে পারেন। অনেক স্টুডেন্টস এইরকম ভাবে নিয়েছে। ওকে, তো বলতে স্যার আমার কাছে তো এটা অনেক ইজি মনে হচ্ছে, তাহলে তুমি সেকেন্ডটা দিয়ে দাও। তো আপনার ইচ্ছা। ওকে, আপনি প্রথমটাও দিতে পারেন, সেকেন্ডটাও দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, হুমায়রা যেটা ভালো লাগে। ওকে ওকে ওকে, আব্দুর রহমান, হোয়াটস ইউর কোশ্চেনস ভাইয়া? স্যার আমি তো 19টা প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি। ওকে ভাইয়া, এটা হচ্ছে তোমার 15 তারিখের পর থেকে প্রেজেন্টেশন লিস্ট। ওকে, এটা দেখে মনে করছো এই কোটা না। তুমি আগে যেগুলো দিয়েছো ওটা, ওই যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর থেকে যে প্রেজেন্টেশন গুলো দিয়েছো সেইটার লিস্ট এইটা। আর আগের লিস্টটা আমরা হারিয়ে ফেলেছি, বলতে ওই ল্যাপটপটা রিকভারি চলতেছে, সার্ভিসিং এ গিয়েছে। সার্ভিসিং হইলে আমরা পেয়ে যাব। ওকে, নো প্রবলেম। ঠিক আছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ মোর কোশ্চেন্স? ওকে, রিধা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? কম্পিটিশনের টপিকটার নাম কি? সং কম্পিটিশন, সং কম্পিটিশন, সবকিছু লিখাই আছে, তোমাদের গ্রুপে গেলেই দেখতে পাবে। ইয়েস নাফিসা বলো। ও নাফিসা ওখানে কোনো কোয়েশ্চেন নেই। জি, তা হাত উঠাই কোনো রেখেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটস অল ফর টুডে। যদি আর কারো কোনো ওকে, রোশনি বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? 10, 11, 12 এই 3 দিনের ভিতর থেকে যে কোনো একদিন কি শুধু সং দিব? হ্যাঁ, তারিখ দিয়েছি, কেউ 10 তারিখে মিস করলে 11 তারিখে দিবে, কেউ 11 তারিখে মিস করলে 12 তারিখে দিবে। ওকে, কিন্তু 12 তারিখে মিস করলে আর হবে না। সো 10 তারিখেও দিতে পারো, 11 তারিখেও দিতে পারো, 12 তারিখেও দিতে পারো। তোমরা অনেকগুলো ভিডিও বানাবে। প্রথম ভিডিও যেন হঠাৎ করে যেন হচ্ছে। ওকে, সো প্রথম ভিডিও যেন হঠাৎ করে তুমি আপলোড করে দিও না, তাহলে দেখবে খুব খারাপ হবে। অনেকগুলো ভিডিও, তোমাদের তো সময় আছে, অনেকগুলো ভিডিও বানিয়ে বানিয়ে যেটা ভালো লাগবে সেটা পোস্ট করে দিবে, যেহেতু এটা একটা কম্পিটিশন। ওকে স্যার।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের ড্রয়িং ক্লাস তো হবে তারপরে ক্লাসে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড Love you and leave you. Love you and leave you. Love you and leave Love you.